দেখো এর আগেও আগের ভিডিও অবধি আমরা কোষে দেখি 5.3 ছয়ের দাগের 3 অবধি করেছিলাম, ঠিক আছে। আজকে তার পরবর্তী অঙ্কগুলো থেকে আমি শুরু করছি। চলো, 6-4। দেখো 6-4 অঙ্কে রয়েছে, এটা হচ্ছে 6-4, ঠিক আছে। এক্স বাই বি প্লাস সি মাইনাস এ সমান ওয়াই বাই সি প্লাস এ মাইনাস বি সমান জেড বাই এ প্লাস বি মাইনাস সি। এটা দেওয়া আছে, তাহলে এটা সমান আমি কে ধরে নিচ্ছি। সিমিলার, প্রত্যেকটা অঙ্ক একই টাইপের প্রায়, সমস্যা হওয়ার কথা নেই, কিন্তু ভয় পাওয়া যাবে না। ওকে, দেখো স্টেপ ওয়াইজ করে করে গেলে অবশ্যই হয়ে যাবে। তাহলে এক সমান কি লেখা যাবে, কে ইন্টু বি প্লাস সি মাইনাস এ, ওয়াই সমান লেখা যাবে কে ইন্টু সি প্লাস এ মাইনাস বি, এবং জেড সমান হবে কে ইন্টু এ প্লাস বি মাইনাস সি। ওকে, দেখো তাহলে এই তিনটে মান আমরা কাজে লাগাবো। দেখো এখন আমরা লিখছি বাম পক্ষ। বাম পক্ষ কি রয়েছে, বি মাইনাস সি ইন্টু এক্স প্লাস সি মাইনাস এ ইন্টু ওয়াই প্লাস এ মাইনাস বি ইন্টু জেড। দেখো তাহলে এক্স এর জায়গাতে আমরা মানটা পুট করছি, তাহলে বি মাইনাস সি ইন্টু এক্স এর মান কত, কে ইন্টু বি প্লাস সি মাইনাস এ, কে ইন্টু বি প্লাস সি মাইনাস এ প্লাস সি মাইনাস এ ইন্টু ওয়াই এর মান হচ্ছে কে ইন্টু সি প্লাস এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি ইন্টু জেড এর মান হচ্ছে এটা কে ইন্টু এ প্লাস বি মাইনাস সি। দেখো প্রত্যেকটা থেকে কে কমন যাচ্ছে, তাহলে এখানে থাকছে বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ প্লাস সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি কে ইন্টু, দেখো গুণ করে দিচ্ছি, ঠিক আছে। বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ, এটা গুণ করলে হবে বি স্কোয়ার প্লাস বিসি মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি স্কোয়ার প্লাস এসি, প্রথমটা থেকে এটা পেলাম, প্লাস সি স্কোয়ার প্লাস এসি মাইনাস বিসি মাইনাস এসি মাইনাস এ স্কোয়ার প্লাস এবি, এটা সেকেন্ড টার্মটা থেকে পেলাম। এরপর লিখছি থার্ড টার্ম, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এবি মাইনাস এসি মাইনাস এবি মাইনাস বি স্কোয়ার প্লাস বিসি। দেখো তাহলে কে ইন্টু, দেখো কি হচ্ছে, প্লাস বি স্কোয়ার আর এখানে মাইনাস বি স্কোয়ার কেটে গেল, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এরপর দেখো দেখো প্লাস বিসি মাইনাস বিসি প্লাস এসি মাইনাস এসি মাইনাস এবি প্লাস এবি
প্লাস এসি মাইনাস এসি মাইনাস বিসি প্লাস বিসি প্লাস এবি মাইনাস এবি প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। দেখো সমস্ত টার্ম কেটে গেছে, তাহলে কি হলো, কে ইন্টু ভেতরটা পুরোটা জিরো হয়ে গেল, জিরো, তাহলে হবে জিরো। এটা ছিল ডান পক্ষ, ঠিক আছে, তাহলে প্রমাণিত। এখানে ডান পক্ষ জিরো ছিল, এখানে দেখো জিরো আছে, ঠিক আছে। এরপর দেখো পাঁচেরটা, ছয়ের দাগের পাঁচের অঙ্কটা, এক্স বাই ওয়াই সমান এ প্লাস টু বাই এ মাইনাস টু হলে দেখায় যে এটা সমান এটা। দেখো এটা দেওয়া আছে। দেখো এই ছয়ের দাগের পাঁচের অঙ্কটা, এটা একটু আলাদা পদ্ধতিতে হবে, আগের গুলোর মতো করলে একটু বড় হবে। তো দেখো কিভাবে এটা খুব সংক্ষেপে করা যাবে। দেখো তাহলে দেওয়া রয়েছে এক্স বাই ওয়াই সমান এ প্লাস টু বাই এ মাইনাস টু। এখন দেখো এটাকে যদি আমরা উভয় পক্ষে বর্গ করি তাহলে কি হয়, দেখো উভয় পক্ষে বর্গ করে পাই। দেখো উভয় পক্ষে বর্গ করলে কি হবে, এটা হয়ে যাবে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, আর এদিকটা হয়ে যাবে এ প্লাস টু তার হোল স্কোয়ার বাই এ মাইনাস টু তার হোল স্কোয়ার, ঠিক আছে, বুঝা গেছে। বা এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান, এটাকে একবার সূত্রে ভেঙে লিখে নিচ্ছি, এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি, টু ইন্টু এ ইন্টু টু অর্থাৎ ফোর এ প্লাস বি স্কোয়ার অর্থাৎ দুইয়ের স্কোয়ার কত, চার, বাই এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এটা মাইনাস ফোর এ প্লাস ফোর, ঠিক আছে। টু এ বিটা ফোর এ হলো, দেখো টু ইন্টু এ ইন্টু টু কত হবে, ফোর এ, সেটা আমরা ডাইরেক্ট লিখেছি এখানে, ঠিক আছে। এরপর দেখো এখন আমরা যোগ ভাগ প্রক্রিয়া লাগাচ্ছি। দেখো এটা যুক্ত এটা বাই এটা বিযুক্ত এটা যদি করি তাহলে এটার ক্ষেত্রে হবে এটা উপরেরটা যুক্ত নিচেরটা ডিভাইডেড বাই উপরেরটা বিযুক্ত নিচেরটা, এ স্কোয়ার প্লাস ফোর এ প্লাস ফোর বাই বাই না, উপরেরটা যুক্ত নিচেরটা কি ছিল, স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস ফোর, দুটো যোগ হলো, আর নিচে কি হবে, স্কোয়ার প্লাস ফোর এ প্লাস ফোর মাইনাস নিচে যেটা ছিল সেটা হবে, বাম পক্ষটা যেমন করেছি ডান পক্ষটাও দেখো তেমনই করেছি, ওকে। তো দেখো তাহলে এটা এটাকে বলা হয় যোগ ভাগ প্রক্রিয়া। আমি এখানে ডান দিকে লিখে দিচ্ছি, যোগ ভাগ প্রক্রিয়ার সাহায্যে। দেখো যোগ ভাগ প্রক্রিয়া কি, আমি এখানে ডান দিকে একটু রাফলি লিখে দিচ্ছি। মনে করো এ বাই বি সমান সি বাই ডি আছে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান সি প্লাস ডি বাই সি মাইনাস ডি। এই যে এই সমানুপাতটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি, এই পদ্ধতিটাকেই বলা হয় যোগভাগ প্রক্রিয়া। অর্থাৎ এতে কোনো মানে এটা ভুল কিছু নয়, একটা উদাহরণের মাধ্যমে দেখালে বুঝতে পারবে। দেখো দুই বাই তিন সমান যদি চার বাই ছয় বলছি, ঠিক আছে, দুই বাই তিন সমান চার বাই ছয় হয়, তো দুই বাই তিন সমান চার বাই ছয় হয়। তাহলে দেখো এই প্রক্রিয়াটা যদি লাগাই, যোগ ভাগ প্রক্রিয়া যদি লাগাই, তাহলে কি বলা যাবে, টু প্লাস থ্রি বাই টু মাইনাস থ্রি, আর এদিকটা কত হবে, ফোর প্লাস সিক্স বাই ফোর মাইনাস সিক্স। দেখো কত হলো, এখানে করছি দেখো, টু প্লাস থ্রি কত হলো, ফাইভ, টু মাইনাস থ্রি কত হলো, মাইনাস ওয়ান, ফোর প্লাস সিক্স কত হলো, টেন, ফোর মাইনাস সিক্স হলো মাইনাস টু। দেখো বাম পক্ষটা কত হয়েছে,
5কে -1 দিয়ে ভাগ করলে -5 হবে, আর ডান পক্ষটা 2 দিয়ে 10কে যদি ভাগ করা হয় এবং মাইনাস আছে তাহলে এটাও -5 হবে। বুঝে গেল? তাহলে এদিকে যত এদিকেও ততই হলো। তাহলে এই অনুপাত, দুটি অনুপাত যদি সমানুপাতে থাকে তাহলে যোগ ভাগ প্রক্রিয়া এইভাবে করা যায়। লবযুক্ত হওয়ার অর্থাৎ ভগ্নাংশটির যেটা উপরে রয়েছে এবং নিচে রয়েছে সে দুটো যোগ ডিভাইডেড বাই তাদের বিয়োগ সমান একই রকম ভাবে ডান পক্ষটাও করতে হবে। ঠিক আছে, এটাকে বলা হয় যোগ ভাগ প্রক্রিয়া। বুঝা গেছে? এটা আমি মুছে দিচ্ছি। দেখো এখানে প্রশ্নটা ওই টাইপের ছিল, তাই আমরা ওই ধরনের করেছি ক্যালকুলেশনটা। এরপর দেখো তাহলে কি লেখা যাবে। দেখো এটা কি পাচ্ছি, আমরা লিখছি আগে, যোগটা করছি স্কোয়ার প্লাস 4a প্লাস 4 প্লাস এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 4, নিচে কি পাচ্ছি স্কোয়ার প্লাস 4a প্লাস 4 মাইনাস এ স্কোয়ার প্লাস 4a মাইনাস 4। ঠিক আছে, তাহলে দেখো প্লাস 4 মাইনাস 4 কেটে যাচ্ছে, প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কেটে যাচ্ছে, আর উপর থেকে দেখো মাইনাস 4a প্লাস 4a কেটে যাচ্ছে, তাহলে উপরে থাকছে 2a স্কোয়ার প্লাস 8, আর নিচে থাকছে 8a। ওকে, তাহলে দেখো উপরটা যদি 2 কমন নিই তাহলে থাকছে এ স্কোয়ার প্লাস 4, আর নিচে থাকছে 2 ইন্টু 4a। দেখো 2 2 কেটে গেল, তাহলে স্কোয়ার প্লাস 4 বাই 4 এ থাকছে। ওকে, তাহলে দেখো আমরা কি পেলাম, নেক্সট স্লাইডে যাচ্ছি। আমরা কি পেয়েছি, আমরা পেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান পেলাম স্কোয়ার প্লাস 4 বাই 4। এটা পেয়েছি, কিন্তু আমাদেরকে কি দেখাতে হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমরা যেটা পেয়েছি তার সম্পূর্ণ উল্টোটা। তাহলে দেখো এটাকে যদি আমরা উল্টে দিই, অর্থাৎ নিচেরটা উপরে নিয়ে যাই, উপরেরটা নিচে নিয়ে আসি, তাহলে সেম এটাকেও করতে হবে, নিচেরটা উপরে চলে যাবে 4a, আর উপরেরটা নিচে চলে আসবে। দেখো এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, প্রমাণিত। এরপর দেখো নেক্সট 6 অঙ্ক। 6 অঙ্কে রয়েছে x সমান 8ab বাই a প্লাস b হলে x প্লাস 4a বাই x মাইনাস 4a প্লাস x প্লাস 4b বাই x মাইনাস 4b এর মান হিসাব করে লিখি। তাহলে দেওয়া আছে x সমান 8ab বাই a প্লাস b। দেখো এটাতেও একটু ট্রিক কাজে লাগবে, মনে রাখতে হবে। দেখো 8ab বাই a প্লাস b দেওয়া আছে। দেখো আমরা যেটা মান বের করতে বলেছি সেই ফর্মটা আমরা পাবো কিভাবে। দেখো 4a কি আছে, x প্লাস 4a বাই x মাইনাস 4a, আর ডান দিকটা আছে x প্লাস 4b বাই x মাইনাস 4b। তাহলে দেখো এটা এরকম লেখা যায় কিনা একটু দেখো তো। দেখো 8ab টাকে কি লেখা যাবে, 4a ইন্টু 2b লেখা যাবে, যাবে তো, আর নিচে থাকছে a প্লাস b x সমান। তাহলে দেখো 4a এটা যদি আমি বাম পাশে নিয়ে আসি তাহলে কি হবে, x বাই 4a, x বাই 4a সমান হবে 2b বাই a প্লাস b। ঠিক আছে, বোঝা গেছে তো। এটা লিখতে পারি x বাই 4a সমান 2b বাই a প্লাস b। এখন দেখো আমরা যদি যোগভাগ প্রক্রিয়া করি তাহলে দেখো কি হয়ে যাবে, x প্লাস 4a বাই x মাইনাস 4a। ভালো করে লক্ষ্য করো, আমরা এই টার্মটার মতো পেয়ে যাচ্ছি, এখানে যেটা রয়েছে সেই টার্মটার মতো পাচ্ছি। দেখো x প্লাস 4a বাই x মাইনাস 4a, তাহলে এটা সমান কত হবে, 2b প্লাস a প্লাস b বাই 2b মাইনাস a প্লাস b। দেখো তাহলে এটার মানটা আমরা বের করে নিচ্ছি, কত হচ্ছে 2b প্লাস b অর্থাৎ 3b
প্লাস এ, আর এটা হচ্ছে 2b মাইনাস এ মাইনাস বি, উপরটা হচ্ছে এ প্লাস 3b, নিচে হচ্ছে 2b মাইনাস বি, তাহলে থাকবে বি মাইনাস এ। ঠিক আছে, তাহলে এক্স প্লাস ফোর এ বা এক্স মাইনাস ফোর এর মানটা আমরা পেলাম, এটা থাক। এরপর দেখো কি আছে, এক্স সমান 8ab বাই এ প্লাস বি। এখান থেকে আমরা দেখো এই যে সেকেন্ড টার্মটা আছে, সেকেন্ড টার্মের মতো করে বের করব। সিমিলারলি দেখো এখানে তাহলে কি লেখা যাবে, এক্স বাই, যদি আমরা ফোর বিটাকে নিচে আনি তাহলে উপরে কি থাকবে, 2a থাকবে বাই এ প্লাস বি। বোঝা গেছে? সিমিলারলি বাঁ দিকটা যেমন ভাবে করলাম, এই দিকটা এটা ওইভাবেই করছি। তাহলে কি পাবো, এরপর যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করলে পাবো এক্স প্লাস ফোর বি বাই এক্স মাইনাস ফোর বি সমান হবে 2a প্লাস এ প্লাস বি বাই 2a মাইনাস এ প্লাস বি। দেখো এর মানটা কত পাবো, 2a প্লাস এ অর্থাৎ 3a প্লাস বি, এবং নিচে হবে 2a মাইনাস এ মাইনাস বি, তাহলে কত হচ্ছে 3a প্লাস বি বাই এ মাইনাস বি। তাই তো হচ্ছে 2a মাইনাস এ হচ্ছে এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে দেখো এখন আমাদেরকে কি বের করতে বলেছে, এক্স প্লাস ফোর এ বাই এক্স মাইনাস ফোর এ প্লাস এক্স প্লাস ফোর বি বাই এক্স মাইনাস ফোর বি, এটার মানটা নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো এই যে টার্মটা, প্রথম টার্মটা, এটার মান আমরা কত পেয়েছি, আগে বের করেছি, এখানে এখানে বের করে রেখেছি। এটা কত হচ্ছে, এ প্লাস থ্রি বি বাই বি মাইনাস এ, ওটা আমরা এখানে বসিয়ে নিলাম, প্লাস এক্স প্লাস ফোর বি বাই এক্স মাইনাস ফোর বি, এটার মানটা আমরা এইখানে পেলাম, এই মানটা। ঠিক আছে, তাহলে এই মানটা এখানে বসাচ্ছি এর জায়গাতে, কত হচ্ছে 3a প্লাস বি বাই এ মাইনাস বি। ওকে, দেখো এখন আমরা এর মানটা বের করার চেষ্টা করছি। তাহলে কি আছে, বি মাইনাস এ ইন্টু এ মাইনাস বি। দেখো বি মাইনাস এ দিয়ে ভাগ করলে এ মাইনাস বির সাথে এটা গুণ হবে, এ প্লাস থ্রি বি ইন্টু এ মাইনাস বি প্লাস এটা হয়ে যাবে বি মাইনাস এ ইন্টু থ্রি এ প্লাস বি। ঠিক আছে, দেখো নেক্সট স্লাইডে যাচ্ছি। দেখো তাহলে আমরা কি পেয়েছি, এ প্লাস থ্রি বি ইন্টু এ মাইনাস বি, একবার লিখে নিচ্ছি, a plus 3b into a minus b by b minus a plus b minus a into 3a plus b। এটা রয়েছে, এর মানটা আমরা ক্যালকুলেট করছি। দেখো a plus 3b into a minus b, তাহলে দেখো ভালো করে লক্ষ্য করো, এখান থেকে আমি একটু কমন নেওয়ার চেষ্টা করছি। দেখো এখানে a plus 3b into a minus b থাক, এখানে দেখো যদি আমরা মাইনাস কমন নিই তাহলে এটা a minus b হয়ে যাবে। ঠিক আছে, 3a প্লাস বি, আশা করি বুঝতে পেরেছো। দেখো বি মাইনাস এ ছিল, এখান থেকে যদি আমি এটাকে মাইনাস কমন নিই তাহলে এ মাইনাস বি লেখা যাবে, যাবে তো, সেটাই করেছি এখানে, সামনে প্লাস ছিল তাহলে প্লাসটা মাইনাস হয়ে গেল। ওকে, আর নিচে দেখা রয়েছে বি মাইনাস এ ইন্টু এ মাইনাস বি। এখন দেখো এ মাইনাস বিটা কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এ প্লাস থ্রি বি মাইনাস থ্রি এ প্লাস বি, তাহলে মাইনাস থ্রি এ মাইনাস বি হবে। ওকে, আর কি নিচে থাকছে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস এ। দেখো এ মাইনাস বি কেটে গেল, উপরে পড়ে থাকলো দেখো এ মাইনাস থ্রি এ, অর্থাৎ হচ্ছে মাইনাস টু এ প্লাস থ্রি বি মাইনাস বি, তাহলে হচ্ছে প্লাস টু বি।
বাই বি মাইনাস এ। দেখো তাহলে উপর থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে পড়ে থাকবে বি মাইনাস এ, আর নিচে আছে বি মাইনাস এ। দেখো বি মাইনাস এ কেটে গেল, উত্তর হবে 2। ওকে, তাহলে যে